আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হলো ঈদ স্পেশাল গরুর মাংসের ভুনা। এই ভুনাটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব রকম মজার। এই ভুনাটা স্পেশাল এই কারণে এটা মাটির চুলায় রান্না করা হয়েছে, আর মাটির চুলায় রান্না তো অলওয়েজ ভালো হয়, অনেক মজার হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে গরুর গোশত ভুনার জন্য আমাদের লাগবে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 4 চা চামচ, মরিচের গুঁড়া 4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 3 চা চামচ। এখানে আছে গরম মশলার গুঁড়া, ওটা 2 চা চামচ, আর আছে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এগুলো আমি সব এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা এখানে 2 চা চামচ আছে। তারপর দিয়ে দিব এখানে জৈত্রিক জয়ফলের বাটা, 1/2 চা চামচের মতো। বেশি দিলে, অতিরিক্ত দিলে গন্ধে আবার খাওয়া যায় না। এখন দিয়ে দিব লবণ। লবণ পরিমাণ মতো দিলেই হবে। 3 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ দিয়ে দিলে হবে 2 কেজি গোশতের জন্য। এখন দিয়ে দেব আমি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণ হলো টমেটো সস দিলে গোশতের স্বাদ আরও অনেক পরিমাণে বেড়ে যায়। এখানে প্রায় 4 চা চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন এই সব উপকরণের সাথে গরুর গোশতগুলো ভালো মতো মিশাতে হবে, মাখতে হবে ভালো মতো, যাতে মশলাগুলো প্রত্যেকটা গরুর গোশতের ভিতরে যায়। ভালো মতো মাখতে হবে যাতে মশলাগুলো এক সাইডে না থাকে। এভাবে মাংসটা মিশালে এটার স্বাদটা অনেক। গোশতগুলো মাখানো শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য গোশতগুলো রেখে দিব। আধা ঘন্টা পরে রান্নাতে চলে যাব। আজকে রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় রান্না যারা খেয়েছেন তারা জানেন মাটির চুলায় রান্না কতটা মজার হয়। ভালো মতো গোশতগুলো আগে কষিয়ে নিতে হবে। মাটির চুলার মধ্যে যা রান্না করবেন তাই খেতে অনেক মজা হয়। সেটা গোশতগুলোকে আমি ভালো মতো আগে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে রাখবো। একটু পরপর ঢাকনাটা খুলে নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গরুর গোশতটা যখন কষাবো তখন এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ গোশত থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে। ওই পানি দিয়ে ভালো মতো কষাতে হবে। ঢাকনাটা একটু পরপর খুলে ভালো মতো একটু নাড়তে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়, না পুড়ে যায়। গোশতটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এখানে প্রায় 3 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। আমার গরুর গোশতটা পুরোপুরি রান্না শেষ। এখন পরিবেশন করার পালা। হয়ে গেছে আমার ঈদ স্পেশাল গরুর মাংসের ভুনা।
এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ মজা। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন এটা অবশ্যই অনেক মজার হবে। এটা রুটি, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।